স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ দেশটি F-16 ব্যবহারের জন্য প্রায় $800 বিলিয়ন কাছাকাছি একটি আধুনিক প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান বলছে এই প্যাকেজ অনুমোদন সহায়তা তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরো স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যেও এক ধরনের নতুন বার্তা বহন করে। এই প্যাকেজের আওতায় F-16 বিমানের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সেন্সর সাপোর্ট, সফটওয়্যার ম্যানেজমেন্ট, রক্ষণাবেক্ষণ এবং গুপ্তচর বিরোধী সুরক্ষা প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এটি কোনো নতুন অস্ত্র বিক্রি নয়, বরং পাকিস্তানের বিদ্যমান F-16 বছরকে কার্যকর রাখতে একটি নিয়মিত রক্ষণাবেক্ষণ সুবিধা। এই সহায়তা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স, আল জাজিরা, বিবিসি এবং পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এসব সূত্র জানাচ্ছে 2022 সাল থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান প্রতিরক্ষা সংলাপ ধীরে ধীরে সক্রিয় হয়েছে, বিশেষ করে সন্ত্রাস বিরোধী কার্যক্রম, আকাশসীমা পর্যবেক্ষণ এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থায় সহযোগিতা বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশীদার, তাই রক্ষণাবেক্ষণ সহায়তা তাদের নিরাপত্তা কাঠামোকে আরো সক্ষম করবে। অন্যদিকে পাকিস্তান গত কয়েক বছরে চীনের সহায়তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। চীনের LY-18 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নতুন রাডার নেটওয়ার্ক এবং উন্নত F-17 ব্লক জেট এসব পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের এই নতুন প্যাকেজ পাকিস্তানের সামগ্রিক প্রতিরক্ষা আধুনিকায়নে একটি অতিরিক্ত সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে এই প্যাকেজের উদ্দেশ্য পুরোপুরি প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা, আক্রমণাত্মক কোনো উদ্দেশ্য নয়। ভারতের সিদ্ধান্তে কূটনৈতিকভাবে কিছু উদ্বেগ জানিয়েছিল, কিন্তু ওয়াশিংটন তাদের ব্যাখ্যায় বলছে এটি রক্ষণাবেক্ষণ ভিত্তিক প্রযুক্তি সহায়তা, যা আঞ্চলিক ভারসাম্য পরিবর্তনের জন্য নয়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন F-16 হলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি, তাই এই সহায়তার ফলে পাকিস্তানের বিমান ঘাঁটি, আকাশ নজরদারি এবং জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা আগের তুলনায় আরো উন্নত হবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র পাকিস্তান সামরিক সম্পর্কের পুনরুত্থানের একটি ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। BRICS জোটের সম্প্রসারণ, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিবর্তন এবং চীন যুক্তরাষ্ট্র সহযোগিতা প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের শক্তির কেন্দ্রগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে, আর প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন ভাবে সাজাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের F-16 সহায়তা প্যাকেজ শুধু একটি রক্ষণাবেক্ষণ চুক্তি নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কূটনীতি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে। তদন্ত, মূল্যায়ন এবং চুক্তির বাস্তবায়ন এই প্রক্রিয়া এখনো চলছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই আশা করা হচ্ছে। এ পর্যন্তই আজকের প্রতিবেদনে থাকছে। আরো আন্তর্জাতিক বিশ্লেষণ আপডেট জানতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে। যদি আপনাদের আমাদের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।